মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতো একজন ব্যক্তিত্ব, তার নাম যখন রাষ্ট্রপতি হিসেবে পছন্দের তালিকায় সবার উপরে আছে, তখন সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। বাংলাদেশ কিন্তু এখনও সংকট সব অতিক্রম করে ফেলেছে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা একটা সংকটের মধ্যে দিয়েই এখনও যাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদটা, রাষ্ট্রপ্রধানের পদটা খুবই গুরুত্বপূর্ণ। এমনি তো ধরুন যে রাষ্ট্রপ্রধান দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী, সেটা তো আছেই, কিন্তু শুধু সম্মান নয়, মানে যখন দেশে কোনো সংকট তৈরি হয় তখন সেখানে তার ব্যক্তিত্ব, তার ভূমিকা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো সেইখানে আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে, যিনি ছাত্র রাজনীতি দিয়ে এসছেন এবং তার পরিবারেও কিন্তু একটা ঐতিহ্য আছে রাজনীতির, হ্যাঁ। এবং সেই ক্ষেত্রে আমি বিশেষ করে মির্জা গোলাম হাফিজ, তার যে চাচা, তারও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার যতদিন বেঁচে ছিলেন তিনি রেখেছিলেন। তো তার পরিবারের মধ্যে অন্য রাজনীতিরও ধারাবাহিকতা আছে, হ্যাঁ। সেটা তো ধরেন ওই সময়টা এমন ছিল যে যখন সবাই মুসলিম লীগ করতেন, মুসলিম লীগ থেকে বেরিয়ে পরবর্তীকালে অন্যান্য দলে এসছেন, আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগে এসছে না। তো কাজেই আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক দলই কিন্তু ওই মুসলিম লীগ থেকে অগ্রসর অংশ, তারা বেরিয়ে এসছেন, অথবা হয়তো বাবা আসতে পারেন নাই কিন্তু তার সন্তান তারা এসছেন, এরকম অসংখ্য উদাহরণ। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের মধ্যে মুসলিম লীগের ধারাবাহিকতা আছে, আমরা জানি সবাই, কিন্তু তার সাথে তো বামপন্থী রাজনীতির মাওলানা ভাসানীর মতো, যে এদেশে একেবারে গণমানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতেন যিনি, মাওলানা ভাসানী, তার রাজনীতির ধারাবাহিকতায় তার পরিবারের বড় একটা অংশ আছেন, তিনি নিজে আছেন। এবং তার কথা আমরা জানি যে তিনি কিন্তু 60-এর দশক থেকে ছাত্র রাজনীতিতে এসছেন এবং 69-এর গণ অভ্যুত্থানে তিনি কিন্তু সক্রিয় ভূমিকায় ছিলেন। এবং তারপর থেকে তিনি শিক্ষকতা করেছেন, তিনি সরকারি চাকরি করেছেন, হ্যাঁ, আবার রাজনীতিতে এসছেন। বিএনপির রাজনীতিতে তিনি তুলনামূলকভাবে পরে এসছেন, 1990-এর দশকে এসছেন, হ্যাঁ। কিন্তু যখন থেকে উনি যোগদান করেছেন তারপর থেকে তিনি শিক্ষকতা করেছেন, স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছেন, সেগুলো তো প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আবার তিনি কিন্তু যখন মির্জা গোলাম হাফিজের সময়ে তিনি যখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তার মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রের ভেতরটা কিভাবে ফাংশন করে সে বিষয়েও তিনি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। আর জি হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে তার কিন্তু একটা তীক্ষ্ণ বোধ আছে এবং বাংলাদেশের রাজনীতির যে শেকড় সম্পৃক্ততা, হ্যাঁ, ধরেন এইখানে বিভিন্ন ধারা আছে, কিন্তু তার মধ্যে যে মানুষের জন্য মঙ্গলকর কোন ধারাটা হবে, তার দলের মধ্যে থেকে, তার দলের মধ্যে ইটস এ মাল্টি ক্লাস পার্টি। বিএনপি, আওয়ামী লীগ, এগুলো সবই মাল্টি ক্লাস পার্টি আমাদের দেশে, জাতীয় পার্টি, জামাত, কিন্তু তার মধ্যে থেকে বিএনপির মতো দলের মধ্যে থেকেও তিনি কিন্তু প্রো পিপল অবস্থানটাকে বিভিন্ন সময় বেছে নিয়েছেন। এবং আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যখন উনি বিএনপির তৎকালীন জেনারেল সেক্রেটারি, তিনি যখন মারা গেলেন, দেলোয়ার সাহেব, খন্দকার দেলোয়ার হোসেন, তারপরে যে তিনি ভারপ্রাপ্ত হিসেবে সময়টা দায়িত্ব নিলেন, সেটা দেখুন মানে অনেক কঠিন সময়, 2009 থেকে শুরু করে সম্ভবত অনেক কঠিন সময়। এবং 2014-15-তে যে
আপনার সহিংস রাজনীতি দেশে শুরু হয়ে গেল, সেই জায়গা থেকে নিজের দলকে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে এই যে এত বছর ধরে টেনে আনলেন, এবং এই সময়টাই কিন্তু দেখুন মানে বেগম খালেদা জিয়া দলের প্রধান, তিনি তো নানান মামলা এবং অন্যান্য বিষয় নিয়ে, শারীরিক চ্যালেঞ্জ, অসুস্থতা ইত্যাদি নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, রাজনীতিতে সামনে ছিলেন, মাথার উপরে ছিলেন দলের, কিন্তু তিনি মানে মাঠের যে মানে ধাক্কাটা সামলানো চরম প্রতিকূলতার মধ্যে, সেটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন। এবং আমার কাছে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় মনে হয় যে তিনি কিভাবে দলটাকে গুছিয়ে আনলেন। এবং আমি অনেককেই বলতে শুনেছি যে আওয়ামী লীগে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা সাধারণ সম্পাদক থাকতো, তাহলে হয়তো দেশ যেভাবে গেছে সেভাবে যেত না। এরকম কথাও বহু মানুষকে আমি বলতে শুনেছি, যে যারা বিএনপি করে না, হ্যাঁ, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা এবং তার যে মানে কি বলবো, আপনার একটা বিষয়কে বিশ্লেষণ করা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এবং তিনি কিন্তু একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, হ্যাঁ, সজ্জন মানুষ হিসেবে পরিচিত। এই সব কিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কাছে মনে হয় যে মানে বেস্ট চয়েস দ্যাট বিএনপি ক্যান হ্যাভ। এবং বিএনপি সেটা যে বেছে নিয়েছে বলে আমরা যতটুকু খবর পাচ্ছি, তাতে করে আমার কাছে মানে আমি মনে করি এটা দেশের জন্য একটা মঙ্গলকর বিষয় হবে। আমরা সেদিকে লুক ফরওয়ার্ড করছি। তবে একই সাথে আমি বলবো যে বাংলাদেশে দেখুন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে বিভাজনটা আইডিয়ালি হলে ভালো হতো, সেটা কিন্তু হয়নি আমাদের। সেই কমিটমেন্টটা এখন তো রাজনৈতিক দলগুলোর আছে যে তারা সংবিধানের সংস্কার আনবে এবং একটা ক্ষমতা, হোপফুলি, কিন্তু আপনার আমি শেষ করছি যে হোপফুলি তাই, কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশন লেভেলে তো এখনো আসেনি। এখনো আপনার ওই 91 সালের থেকে রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা, কেন্দ্রীভূত ক্ষমতা, সেই ক্ষমতাটা এখনো আছে, ফলে রাষ্ট্রপতির ভূমিকা সীমিত। কিন্তু মানে আমার মনে হয় যে ব্যক্তিত্বও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এবং সেদিক থেকে আপনার ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দেশ জাতির কে সামনে এগিয়ে নিয়ে যেতে ভালো ভূমিকা রাখবেন। আমি জলিল ভাই একটু অ্যাড করতে চাচ্ছি ওনার সাথে। আমি সম্পূর্ণ একমত।